উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্বের গঠন সংক্রান্ত তিনটি নিয়ম আছে। উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন সংক্রান্ত তিনটি নিয়ম আছে। এই যে উত্তল লেন্স একটা এঁকেছি, এই যে গোলীয় তলটা আছে, এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র এখানে, আর এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র এখানে আছে। প্রথম নিয়মটা কি? প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো এসে উত্তল লেন্সে পড়ে, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি উত্তল লেন্সের উপর এসে পড়ে, তাহলে লেন্সের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে অপর পৃষ্ঠে দিয়ে নির্গত হওয়ার সময় প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটার নাম হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। সব সময় হবে প্রধান অক্ষের সমান্তরালে এলে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে আলো চলে যাবে। এই দ্বিতীয় মুখ্য ফোকাসটাই আসলে ফোকাস বিন্দু। যে লেন্সের যে ফোকাস বলে কথা হবে, ওই যে দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা প্রথম কথা। কি প্রথম কথা? প্রধান অক্ষের সমান্তরালে আলো উত্তল লেন্সের উপর এসে পড়লে লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্য ফোকাস দিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যাবে। এই অঙ্কন কি শুনলি? ভাই এক কথা বল। প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি উত্তল লেন্সের উপর এসে পড়ে, তাহলে লেন্স কে পারবে বল? প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো এসে লেন্সের উপর এসে পড়ে, তবে লেন্স থেকে আলো প্রতিষ্ঠিত হওয়ার সময় মুখ্য ফোকাসগামী হয়ে এই দ্বিতীয় মুখ্য ফোকাসগামী হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে, এই যে বিন্দুটা করলাম, এটার নাম কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র কাকে বলে সব আগের দিন পড়ানো হয়ে গেছে। এবার যদি আলো যদি এইরকম ভাবে আসে, তাকাও, আলোক কেন্দ্র বরাবর আসে, তাহলে লেন্সের মধ্যে যাওয়ার সময় কোনো চ্যুতি ঘটবে না, সোজা চলে যাবে। আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলো আসে লেন্সের উপরে, সেটা সোজা বেরিয়ে যাবে। কে করবে? বাড়ির লোক এসে করবে? আলোক কেন্দ্র বরাবর যদি লেন্সের মধ্যে কোনো আলো এসে পড়ে, সেই আলো কোনো চ্যুতি না ঘটিয়ে সোজা বেরিয়ে যাবে। তিন নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি আছে? এটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ। যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কোনো বস্তু থাকে, এটা বস্তু আছে, প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, তাহলে এর যে প্রতিবিম্বটা তৈরি হবে, এটাও কি হবে? এটা প্রধান অক্ষের, এটা প্রতিবিম্ব, প্রতিবিম্বটাও প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। যদি কোনো বস্তু প্রধান অক্ষের উপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে, তার প্রতিবিম্বটাও কি হবে? প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি করে দাঁড়িয়ে থাকবে। এই 3টে নিয়ম। উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠনের 3টে নিয়ম। প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লে পরে, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লে পরে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যাবে। আর যদি আলোক কেন্দ্র অভিমুখে আলো এসে পড়ে, তার কোনো চ্যুতি ঘটবে না। কি বলি? কি শুনলি? জোরে কথা বল, সময় শেষ। বলো। যদি আলো কেন্দ্রের উপর আলো এসে পড়ে, আলোক কেন্দ্র বরাবর যদি আলো এসে পড়ে, বা আলোক কেন্দ্র অভিমুখী যদি আলো থাকে, তার কোনো চ্যুতি ঘটবে না। যেমন আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি হয়? যদি আলো অবিলম্ব বরাবর পড়ে, তার কোনো চ্যুতি হয় না, সোজাই চলে যায়। আলোক কেন্দ্র বরাবর এসে পড়লে তার কোনো চ্যুতি হবে না। প্রধান অক্ষ বরাবর এসে পড়লে, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যাবে। ওই দ্বিতীয় মুখ্য ফোকাসে আসলে ফোকাস। আর যদি কোনো বস্তু প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে, তার প্রতিবিম্বটা কি হবে? প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকবে। এবার ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এই দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে যে আলোক কেন্দ্রের দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে আলোক, এই যে দূরত্বটা, তাকাও, এই দূরত্বটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। এই দূরত্বটার নাম কি? ফোকাস দৈর্ঘ্য। মানে আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব।
আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বটা হলো ফোকাস দূরত্ব। আরে লিখে নে কথাগুলো, বাড়িতে সময় নেই তো, সারাটা হেডফোন নিয়ে বসে থাকি বাড়িতে গিয়ে। আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব বা ফোকাস বিন্দু দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাসে আসলে ফোকাস। আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে যে উত্তল লেন্সের সাহায্যে, উত্তল লেন্সের সাহায্যে বস্তু থেকে আকারে বড় ও সৎ বিম্ব গঠন কর। বস্তু থেকে আকারে বড় সৎ বিম্ব গঠন কর। স্কেল আছে তোমার কাছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে উত্তর লেন্স এঁকে ফেলো। উত্তর লেন্স বানাও, পরিষ্কার উত্তর লেন্স বানাও। এল এল ড্যাশ, একটা উত্তর লেন্স বানাবে। প্রধান অক্ষ বানাও, লেন্সের মাঝ বরাবর যাবে প্রধান অক্ষ। এই লাইনটার নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, যখনই প্রধান অক্ষ এঁকে ফেললাম, এর ঠিক মধ্যবিন্দুটা কি নাম দেবো? আলোক কেন্দ্র, যার নাম দিলাম ও। আলোক কেন্দ্র থেকে এইরকম দূরত্ব, এটার নাম দিলাম এফ বিন্দু, মানে এটা মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস। বাই তারা একই রকম একটা ফোকাস বিন্দু হবে। এটা মনে করো এটা F1, এর থেকে আর একটা সমান দূরে আরেকটা বিন্দু নাম দিলাম, এটা কি F2। এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে F। F মানে ফোকাস দৈর্ঘ্য, মানে এটা যদি F হয়, এইটুকুনটা কত? এইটুকুনটাও Fই হবে। উভয় উত্তর লেন্স তো, এটাও Fই হবে। তাহলে ও থেকে F2 এর দূরত্ব কত হবে? দ্বিগুণ ফোকাস দূরত্ব। এটা দ্বিগুণ ফোকাস দূরত্বে আছে, 2F দূরত্বে আছে। এবার এখানে একটা বস্তু আমি রাখছি, এখানে একটা বস্তুকে এরকম ভাবে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলাম। কোথায় রাখলাম? ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে। ফোকাস দূরত্ব, ফোকাস ও দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে, দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে কি করা হলো? PQ বস্তুটি কিভাবে রাখলাম? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখা হলো, লম্বভাবে রাখলাম বা রাখা হলো, যাই হোক। তাহলে ফোকাস ও দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে PQ বস্তুটিকে, এটার নাম দিল P, এটা Q, PQ বস্তুটিকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলাম। হ্যাঁ, ফোকাস ও দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে PQ বস্তুটিকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলাম। কি বলছিস? কোনটা কথা বলছিস? কোনটা? এইখানে ক্যামেরাটা রেকর্ড হচ্ছে। ক্যামেরাটা বলছিস। এবার দেখো স্কেল পেন্সিলে কাজ হবে। এই P বিন্দু থেকে আলোক রশ্মি কিভাবে এনে লেন্সে ফেললাম, এর মাঝখানটা বুঝে বরাবর আনবো। কিভাবে ফেললাম? এই দাদা কিভাবে ফেললাম বলতে পারবি? বুঝতে পারছিস না তো? প্রধান অক্ষের সমান্তরালে। জোরে বল। প্রধান অক্ষের সমান্তরালে। বল, বলতে পারলাম না।
বুঝেছিস? কি বুঝলি? প্রধান অক্ষের সমান্তরাল যদি আলো এসে লেন্সে পড়ে তাহলে উল্টো দিক থেকে বেরোনোর সময় কি ঘটনা ঘটবে তুই বলতে পারবে? পারবে না। ধন্যবাদ। দ্বিতীয় মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস চলে যাবে। তাহলে স্কেল দিয়েই করবো। দ্বিতীয় মুখ্য ফোকাসগামী হয়ে চলে যাবে। সমস্ত স্কেল পেন্সিল হবে। এবার এই আলোক রশ্মিটা পি থেকে ও ওই মুখে আসবে, সোজা চলে যাবে। আলোক কেন্দ্র বরাবর এলো, সোজা চলে যাবে। পরিবর্তন করবে না, আলোক কেন্দ্র দিয়ে গেলে কোনো রকম চ্যুতি ঘটবে না। যেখানে গিয়ে ছেদ করবে তার নাম দিয়ে দাও পি ড্যাশ। পি ড্যাশ নাম দিলাম। আবার এই কিউ বিন্দু থেকে বস্তুর যে পাদবিন্দু কিউ, এখান থেকে তো আলো যাবে। এই আলোটা কিভাবে গেল? ওই আলোক কেন্দ্র বরাবর গেল, তাহলে এটাও সোজা চলে যাবে। এবার যদি পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টেনে নেই, এই যে লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানলাম, এটাই হয়ে যাবে প্রতিবিম্ব। এটাই হলো প্রতিবিম্ব। এখানে যদি কোনো পর্দা ধরি, এই পর্দার মধ্যে এই ছবিটা ফুটে উঠবে। এই প্রতিবিম্বটা কি বস্তু থেকে আকারে বড় হলো না? আকারে বড় হয়েছে, তোমারও হবে। দেখো প্রতিবিম্ব আকারে বড়, উল্টানো এবং সৎ প্রতিবিম্ব। তাহলে আমি একটা নিয়ম লিখে নিই। কি লিখবো? ফোকাস ও দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে প্রধান অক্ষের উপর লম্বভাবে একটি বস্তু রাখলাম। আচ্ছা, বস্তুর প্রতিবিম্বটা হলো বস্তুর প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি সৎ, কারণ পর্দা ধরা পড়ে যাচ্ছে। আকারে বড়, বস্তু থেকে আকারে বড়। দেখো বস্তু যতটা সাইজ তার থেকে বড় আছে। এবং উল্টানো, উল্টানো প্রতিবিম্ব। বুঝেছি? এবার আবার উত্তর লেন্স আঁকবো। উত্তর লেন্স এল এল ড্যাশ উত্তর লেন্স। প্রধান অক্ষকে ফেলি মাঝ বরাবর হবে প্রধান অক্ষ। প্রধান অক্ষ লেন্স, উত্তর লেন্স যখন এঁকে ফেললাম, এই মাঝের বিন্দুটার কি নাম? আলোক কেন্দ্র। এটা হচ্ছে ফোকাস বিন্দু। সমান দূরত্বে ব্যাকে আসো, এটা একটা ফোকাস বিন্দু। এটাকে F1 বললাম। আর দ্বিগুণ ফোকাস দূরত্বে এটাকে F2। এই ফোকাস দৈর্ঘ্যটা যদি কি হয়, এই যে ফোকাস দৈর্ঘ্যটা আছে, এই ফোকাস দৈর্ঘ্য মনে করে F আছে, তাহলে এই O থেকে F2 এর দূরত্ব কত? O থেকে F2F হবে না? দ্বিগুণ ফোকাস দূরত্ব। এই দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে একটা বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলাম। দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে একটি বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলাম। তাহলে এর প্রতিবিম্বটা দেখি, তারপরে ঘটনাটা লিখব। এখানে নাম দাও পি ড্যাশ পি কিউ। পি কিউ একটা বস্তু কোথায় রাখা হলো? দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে। পি থেকে আলো প্রধান অক্ষের উপর আসুক, সৌভিক ঘোষ, সৎ ঘোষ। এই আলোর গতি কি হবে? পারল না, সাফিয়া। প্রধান অক্ষের সমান্তরালে এই যে পি, মনে করো এটা পি আর রশ্মিটা এলো, এটা কিভাবে যাবে? পারবে না, বলে দে। ফোকাস বিন্দু হয়, মানে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুগামী হবে, এরকম চলে যাবে। হলো। এবার পি থেকে আলোক কেন্দ্র বরাবর আলোকটা নিয়ে আসবো, সোজা চলে যাবে।
আলোক কেন্দ্র বরাবর এলো। আলোক কেন্দ্র বরাবর এলে পরে কি হবে? তার কোনো চ্যুতি ঘটবে না। না, সোজা যাবে। যেখানে যে মিলবে, এটা পি বিন্দু থেকে দুটি অপসারী আলোক রশ্মি এসছে তো, তাহলে প্রতিষ্ঠিত হয়ে মিলিত হলো, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে। এটা হচ্ছে কি পি ড্যাশ বিন্দু। ওই পি বিন্দুর প্রতিবিম্ব তৈরি হলো পি ড্যাশ। আবার এই যে কিউ বিন্দু যেটা আছে, বস্তুর পাদবিন্দু কিউ, এখান থেকে যে আলোটা আলোক কেন্দ্র বরাবর যাবে সেটা সোজা চলে যাবে। আলোক কেন্দ্র বরাবর আলো সোজা চলে যায়। এবার এখানে যদি পি ড্যাশ বিন্দু থেকে প্রধান করব লম্ব টানি, পি ড্যাশ কিউ ড্যাশ, এটা কি প্রতিবিম্ব হলো না? প্রতিবিম্ব হলো। এই প্রতিবিম্বটা কি হবে? পর্দায় ধরলে পরে পর্দা ধরা পড়ে যাবে। এই প্রতিবিম্বটা দেখে কি মনে হচ্ছে? ছোট ছোট। এই ভাই, প্রতিবিম্বটা দেখে কি মনে হলো? আকারে ছোট, উল্টানো, আর কি সৎ। পর্দা ধরা পড়েছে না? তাহলে উত্তর লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে, ফোকাস দূরত্বের, উত্তর লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে একটি বস্তু রাখলে, উত্তর লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব কি হবে? এক নম্বর হবে সৎ, কারণ পর্দা ধরা পড়ে যাবে। দু নম্বর হবে আকারে ছোট। তিন নম্বর কি হবে? উল্টানো হবে। উল্টা আমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে যে উত্তর লেন্সের সাহায্যে বস্তু সৎ, আকারে ছোট এবং উল্টানো প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় চিত্রে সাজিয়ে দেখাও। তাহলে এই কাজটুকু করে দিতে হবে। কিভাবে হলো সেটা দেখাতে হবে না, এই যে চিত্র আঁকাটা বুঝেছি বলে দাবি করবো। এবার উত্তর লেন্সের সাহায্যে বস্তু থেকে আকারে বড় এবং অসৎ প্রতিবিম্ব, যেটাকে পর্দায় ধরা যাবে না, সেটা করব। যেটা আমরা আতস কাচে করি, আতস কাচে যে প্রতিবিম্বটা হয় ওটা অসৎ প্রতিবিম্ব হয়। স্যার, আমরাও যেটা দেখছি ওটা প্রতিবিম্ব? হ্যাঁ, এটা তো পর্দা ধরা পড়বে তো। না, মানে আমাদের চোখেও তো উত্তর লেন্স আছে, আমরা যেটা দেখছি ওটাও প্রতিবিম্ব। আমাদের চোখে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, আমাদের চোখে পর্দার মধ্যে, চোখ রেটিনার মধ্যে ধরা পড়ছে তো। তাহলে আমরা কি সবকিছু উল্টো দেখছি? আমরা উল্টো দেখলে পরে সোজা আবার ব্রেন সোজা করে নেয়। হ্যাঁ, আমরা উল্টোই দেখি ওখানে। আমাদের পরে ওখানে ব্রেনে গিয়ে ওটা সোজা হয়ে যায়। আচ্ছা, এবার দেখো আবার উত্তর লেন্স মানে এল এল ড্যাশ। প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা F1, এটা হচ্ছে F2। এখানে F2 রোজ দরকার নেই, এখানে F2 ফোকাস বিন্দু দরকার হবে না। দেখো এবার এখানে একটা বস্তুকে রাখলাম, বস্তুটা কোথায় আছে? সৌভিক সরকার। এই পি কিউ বস্তুটা কোথায় আছে দেখে কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না, ধন্যবাদ। তোর কি মনে হচ্ছে? ফোকাস বিন্দু আর আলোক বিন্দুর মধ্যবর্তী। আলোক বিন্দুর মধ্যে। তুই কি বলবি? প্রথম ফোকাস বিন্দু রাখি। ফোকাস বিন্দু বস্তুটা হচ্ছে ফোকাস দূরত্বের মধ্যে। বস্তুটা কোথায় রাখা আছে? ফোকাস দূরত্বের মধ্যে। আলোক কেন্দ্র আর প্রথম মুখ্য ফোকাস
এদের মধ্যে বস্তুটা আছে, ফোকাস দূরত্বের মধ্যে বস্তুটা আছে। প্রধান অক্ষের সমান্তরাল এসে বলুন এর পরিণতি কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়বে, কি পরিণতি হবে? ফোকাসগামী হয়ে যাবে। এই দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। তবে আলোক কেন্দ্র বরাবর আসুক, সোজা চলে যাবে। এটা ছড়িয়ে পড়লো, হ্যাঁ, মিললো কোথাও? কোথাও মেলেনি। কাকা এবার যদি এই আলোটাকে পেছন দিকে বাড়ানো যায়, পিছন দিকে বাড়ালে পরে এইরকম জায়গায় যে মিল, এইটা হচ্ছে পি বিন্দুর প্রতিবিম্ব হবে। এটা উল্টো দিকে বাড়ালে পি ড্যাশ বিন্দুকে মিলল, এই পি ড্যাশ বিন্দু হলো পি বিন্দুর প্রতিবিম্ব। যদি এখানে আমরা একটা চোখ রাখি, এখানে আমাদের চোখ থাকলে পরে চোখ চোখ দেখবে পি ড্যাশ বিন্দু থেকে আলো চোখে আসছে, চোখ তাই দেখতে পাবে। এই পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্বটা নেই। পি ড্যাশ কিউ ড্যাশ, এই যে প্রতিবিম্বটা হলো, এটা দেখে কি মনে হচ্ছে? আকারে বড়, অসৎ, এটা পর্দা ধরা পড়বে না। আর কি সমশীর্ষ, সোজা, উল্টানো নয়। তাহলে আমি এই কথা লিখতে পারবো না? উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব, উত্তল লেন্সের মধ্যে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্বটা কেমন হচ্ছে? এক হচ্ছে অসৎ, লেন্সের উল্টো দিকে হচ্ছে, তো ওটা পর্দা ধরা যাবে না। আমার চোখ তো এইদিকে, লেন্সের উল্টো দিকে পর্দা রাখবো কি করে? হবে না। অসৎ বস্তু যেদিকে, প্রতিবিম্ব ওইদিকে, ওই জন্য পর্দা রাখা যাবে না। উল্টো দিকে হলে পর্দা ধরা যাবে। অসৎ, আকারে বড়, আর কি সমশীর্ষ হবে, সমশীর্ষ বা সোজা, উল্টানো নয়। যত বস্তুটাকে লেন্সের কাছে নিয়ে যাব, তত প্রতিবিম্বটা আকারে বড় হতে থাকবে। যত বস্তুটাকে কি করব, লেন্সের কাছে নেব, বা লেন্সটাকে যত কাছে নিচের দিকে নিয়ে যাওয়া যায়, আতস কাছ যত লেখার দিকে নিয়ে যাওয়া যায়, লেখাটা বড় হয় না? ওই জন্য এটা হয়। হয়ে গেছে। আমাদের জীবন বিজ্ঞানে যেমন চোখ আছে, এরকম আলোক বিজ্ঞানেও চোখ রয়েছে। মানে চোখের গঠনটা একটু পড়লে পরে আমাদের এই যে কখনো চোখে যে ছানি পড়ে যায়, ছানি পড়লে পরে কোনো বস্তু অস্পষ্ট হয়ে যায়, ছানি কাটালে পরে সে আমার বস্তু ঠিক মতো দেখা যায়। আবার তোমার গিয়ে কি অনেকের পজিটিভ পাওয়ারের চশমা পড়তে হয়, অনেকের নেগেটিভ পাওয়ার চশমা পড়তে হয়। যে চশমাগুলো যে তৈরি করা হয়েছে, বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে করা হয়েছে। তো জীবন বিজ্ঞানে আমরা আলোর চোখটা পড়লাম,
এবার চোখে কি ধরনের ত্রুটির জন্য কি রকম চশমা ব্যবহার করা হবে, তো সেই বিজ্ঞানটা এবার আমরা পড়ব। কি ধরনের ত্রুটির জন্য কি প্রকারের লেন্স ব্যবহার করা হয়, চোখে যে চশমাতে লেন্স থাকে সেই সম্পর্কে পড়ব। তার আগে চোখের গঠন করার জন্য আমার সঙ্গে সঙ্গে একটা কাজ করো। পুরো এরকম এই সামনের অংশটাকে এরকম একটা টিউমার মতো করে দেবে, একটা আইবল তৈরি করা হলো। তাড়াতাড়ি এটা বড় সড়ো করে করবে, দুবার করা যাবে না, একবারই করবো। তুমি পরীক্ষায় কম্পাস দিয়ে করতে পারো, আমার মতো হাতে করে করলেও হবে। 2-3 বার করে প্র্যাকটিস করলে পরে ঠিক হয়ে যাবে। এবার কি করব, এখানে সমান চওড়া একটা স্তর তৈরি করব। সমান চওড়া স্তর তৈরি করলাম। এটা যতটুকু আমরা দেখতে পাই চোখে, সেটা এখান থেকে এই পর্যন্ত দেখতে পাই। তাকায় দেখে এখান থেকে আমরা দেখতে পাই। এই অংশটার নাম হচ্ছে কি কর্নিয়া। ক মধ্যন্বয় রে ফস্যি অন্তস্থ আকার, কর্নিয়া। আর যে পেছনের যে অংশটা চোখের ভেতরের দিকে থাকে, এর এই বাইরের এই স্তরটার নাম হচ্ছে কি শ্বেত মণ্ডল। শ্বেত মণ্ডল, তার ইংরেজি নাম স্ক্লেরা, শ্বেত মণ্ডল। এরপরে চোখের ভেতরের দিকে আরেকটা লেয়ার থাকে, চোখের ভেতরের দিকে আরেকটি লেয়ার থাকবে কালো রঙের। তাকাও, চাইলাম কালো দিচ্ছি কি রঙ দেবে না, চল সমান চওড়া করে যাবে। এই স্তরটাকে পেন্সিল দিয়ে ডিপ করে দেবে, পেন্সিল দিয়ে ডিপ করে দেবে। এটার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল। এটা চোখের মাঝের স্তর হবে, এটার নাম কৃষ্ণমণ্ডল। মাঝের স্তরটা হচ্ছে কৃষ্ণমণ্ডল। বুঝছে? এখানে এরকম ডিমের মতো বানাবো। এটা হচ্ছে একটা উত্তল লেন্স, যে লেন্স আমরা একটু আগে পরে এলাম, এটা উত্তল লেন্স। এই লেন্সটা চোখের মধ্যে এমনি থাকে না, ওকে কেউ ধরে রাখে, টেনে রাখে। টানার জন্য কি আছে, এরকম কতগুলো সুতোর মতো অংশ এরকম বেরিয়েছে, এখান থেকেও আসবে। এই সুতোগুলোর নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এই সুতোগুলোর নাম কি, সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট, এখন বই খোলা যাবে না। আর এই যে সাপের ফোনার মতো এই অংশটা ছিল, এর নাম সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি। হচ্ছে এই সিলিয়ারি বডি থেকে একটা সুতোর মতো অংশ এরকম সামনের দিকে এগিয়ে যাবে, লেন্সের সামনে।
এটার নাম কি? আইরিস। যেটা চোখের মণির চারদিকে দেখবে শুধু শুধু কতগুলো অংশ আছে, এগুলোর নাম আইরিস। আইরিস আইরিস দুটো আইরিসের মাঝখানে একটা ছিদ্র দেখাচ্ছে না, গ্যাপ দেখাচ্ছে না, এটার নাম তারারন্ধ্র। তারারন্ধ্র। এই তারারন্ধ্রতে আলো ঢুকবে চোখের ভিতরে। এই তারারন্ধ্র বরাবর একটা স্কেল দিয়ে ডটেড লাইন করে দেবো, পরে কাজে লাগবে। এই কর্নিয়ার সামনে আরেকটা লেয়ার থাকে, পাতলা একটা লেয়ার থাকে। কর্নিয়ার সামনে একটা পাতলা লেয়ার থাকে, এই লেয়ারটার নাম কি? কনজাংটিভা। এই লেয়ারটার নাম কনজাংটিভা। এই পর্যন্ত বাড়িতে পরে নিবি।